9 অগস্ট থেকে 27 সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় 50 দিন। ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে? ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকরের একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিতার দেহের ময়নাতদন্তের সময় হাজিরা থাকা এক চিকিৎসককে একাধিকবার তলব করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের, যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল। অন্যদিকে নির্যাতিতার বিচার এবং হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে শুক্রবার এসএসকেএম প্রেক্ষাগৃহে জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনের ডাক। দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক সৌমেন সরকারের। 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয়। যাবজ্জীবন সাজা শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলের। দুজনের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ফুটমোড়া গ্রামে। ঘটনায় ঈশ্বর মাহাতো এবং কানাই মাহাতোর নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। এদিনের সাজা ঘোষণার সময় আদালত চত্বরে প্রচুর ভিড় জমে এবং অবস্থা সামাল দিতে আদালত চত্বরে আগে থেকে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়। পুজোর আগে রাজ্যে ঢুকলো পদ্মার ইলিশ। হাওড়া পাইকারি বাজারে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। খুচরো বাজারে যাচ্ছে ওপারের মাছ। 800 থেকে 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 1450 থেকে 1700 টাকা দরে। হাওড়ার পাইকারি মাছ বাজারে মোট এসেছে 10 মেট্রিক টন ইলিশ। রাজ্যে এসেছে 40 মেট্রিক টন ইলিশ। দক্ষিণ 24 পরগনা জুড়ে নিম্নচাপের প্রভাব। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির পর শুক্রবারও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। সুন্দরবনে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আগামীকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। নাগাড়ে বৃষ্টির জেরে ভাঙল 8টি মাটির বাড়ি। সাঁকরাইলের ব্লকের বাবলা গ্রামের ঘটনা। ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়েছে 8টি মাটির বাড়ির দেওয়াল। নাজেহাল অবস্থায় একাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েতের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এলাকায় মাটির বাড়ির বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। বিষয়টি স্থানীয় ব্লক এবং পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে, যদিও প্রশাসনের তরফে কোনো সদুত্তর আসেনি বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন, ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। লাগাতার বৃষ্টির জেরে স্বরূপনগরে যমুনা, পদ্মা, ইছামতি নদীর জল ছাপিয়ে ভাসল গ্রাম থেকে গ্রাম এবং জলমগ্ন প্রায় 70টি গ্রাম। চাষের জমিতে নোনা জল ঢোকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 70,000 মানুষ। বহু পাকা এবং কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর আগে সিঁদুরে মেঘ দেখছেন খোদ ভিডিও। অকপটে স্বীকার করলেন, ত্রাণ পৌঁছানো যায়নি, চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন নদীবাঁধের সংস্কার না হওয়ার ফলে জল ঢুকছে গ্রামে। অন্যদিকে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। সরকারিভাবে ত্রাণ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জলস্তর। জলের তোড়ে ডুবল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর, ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি বাঁশের সাঁকো। এই সাঁকো ডোবায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রায় 15 থেকে 16টি গ্রামে। চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়াই প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ধীরে ধীরে উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও এখনো নিচু এলাকা জলমগ্ন রয়েছে। এই পরিস্থিতিতে ফের নতুন করে ভোগান্তি গ্রামবাসীদের। ফের ভাঙন শামশেরগঞ্জে। এবার শিকদারপুর গ্রামে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ভাঙন শুরু হলো। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গেল গাছ, ভেঙে পড়ল পাকা বাড়ি। আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা। সরকারি সাহায্যের আশায় রয়েছেন স্থানীয় মানুষজন। নাগাড়ে বৃষ্টিতে ভাঙল বাড়ি, অল্পের জন্য বাঁচেন সদস্যরা। ঝালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। পরিবার সূত্রে খবর, টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে হঠাৎই ভেঙে পড়ে বাড়ির এক অংশ। কোনো রকমে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুরো কর্তারা পৌঁছে যান। বাড়ির মালিক অশোক আবাস যোজনা প্রকল্পের অধীনে তার বাড়ির নাম রয়েছে, কিন্তু পারিবারিক কারণে তিনি মানি সিকিউরিটি জমা দিতে পারেননি এবং না পারার কারণে তার বাড়ি আটকে যায়, এমনটাই জানা